আমরা গতকালকে থেকে ভাগবত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমা শ্রবণ করছি। তো এই ভাগবত কথা শিল শুকদেব গোস্বামী বলেছিলেন পরীক্ষিত মহারাজকে, যেখানে বহু মুনি ঋষি দেবতারা উপস্থিত ছিলেন, রাজারা উপস্থিত ছিলেন। এই ভাগবত কথা মানে ভগবান শ্রীকৃষ্ণ ইহধাম পরিত্যাগ করার পরে কলিযুগ শুরু হলো। যেদিন ভগবান কৃষ্ণ ইহধাম পরিত্যাগ করেছেন, তো তার ঠিক 30 বছর অতিবাহিত হওয়ার পরে ছিল শুকদেব গোস্বামী এই ভাদ্র মাসে নবমী তিথি থেকে শুরু করেছেন। তো নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, 7 দিন। এই 7 দিন ভাগবত কথা হয়েছিল। তো কালকে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে নারদ মুনি এই ভাগবতের জ্ঞান প্রাপ্ত হলেন তার গুরুদেব দেবর্ষি নারদ মুনির কাছ থেকে ব্যাসদেব প্রাপ্ত হয়। তখন আমরা শ্রবণ করলাম কিভাবে শুকদেব গোস্বামী আবির্ভাব হয়েছেন, আর আবির্ভূত হয়ে সঙ্গে সঙ্গে গৃহত্যাগের জঙ্গলে চলে গেছিলেন। তখন পুত্র বিরহে খুব শোকাভিভূত হয়েছিলেন ছিল ব্যাসদেব। তখন পুত্রকে ফেরত পাওয়ার জন্য তিনি 2টো শ্লোক শিখিয়েছিলেন ওনার শিষ্যদেরকে। পুত্র তো ছিলেন আত্মারাম, ব্রহ্মবাদী, কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই। তা আমি কালকে বলেছিলাম যে আত্মারামশ্চ মুনহ নিগ্রন্থ্যপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিম ভক্তি ইত্থম্ভূত গুণহরি। সে ভগবানের গুণ অত অদ্ভুত, অত মহান, অত শ্রেষ্ঠ যে আত্মারামশ্চ মুনহ, আত্মারাম মুনিগণ ও পর্যন্ত যারা অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই, তাদের হৃদয়ে কোনো গ্রন্থি নেই, তারাও আকৃষ্ট হয়, ভগবানের সেবায় নিযুক্ত হয়, কুর্বন্তি অহেতুকিম ভক্তি। সেই 2টো শ্লোক আমরা আজকে শ্রবণ করব। যে শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর, কত আকর্ষণীয়, আকর্ষয়তি কৃষ্ণ, কত আকর্ষণীয়, তার বাহিরের সৌন্দর্য আর কত দয়ালু তার ভিতরের সৌন্দর্য। এই 2টো শ্লোক শুকদেব গোস্বামীকে আকর্ষণ করেছিল। সে 2টো শ্লোক প্রথম শুকদেব গোস্বামী শ্রবণ করেছিলেন। তো সেটা 10ম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তো ব্রজগোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে প্রবেশের কথা স্মরণ করে বলছেন, বরাহা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রত বাসম কনক কপিসম বৈজয়ন্তী চ মালম রন্ধ্রান বেণু অধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দহি বৃন্দারণ্য সপদরমণং প্রবিশত গীত কীর্তি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দারণ্যে প্রবেশ করছেন সপদরমণম, তার নিজের চরণকমলের চিহ্ন দ্বারা বৃন্দাবনকে আনন্দ প্রদান করছেন, বৃন্দাবনকে অলঙ্কৃত করে। গোপবৃন্দহি, গোপ বালকের দ্বারা পরিবৃত হয়। গীত কীর্ত, যখন গোপ বালকেরা তার মহিমা কীর্তন করছে, তো এইভাবে তিনি বনে প্রবেশ করছেন, বৃন্দাবনে প্রবেশ করছেন। প্রবিশত গীত কীর্ত বৃন্দারণ্যে প্রবেশ করছেন। তো তার সেই সময়ের রূপের মহিমা, তার সাজানোর মহিমা বর্ণনা করে বলা হচ্ছে বরহা পীড়ম নটবর বপু। সেই নটবর বপু শ্রেষ্ঠতা দিব্য, সেই নটবর শরীরকে প্রকাশ করেছেন, করে বৃন্দাবনে প্রবেশ করছেন। যে শরীরটি সাজানো হচ্ছে কিভাবে, বরহা পীড়ম, ময়ূর পুচ্ছ, ময়ূর পালক দিয়ে তার শিরের উপরে শোভা পাচ্ছে।
কর্ণয় কর্ণিকারম, দুই কর্ণ যুগলে কর্ণিকার একটি বিশেষ নীল কমল সেখানে ঝুলছে, এবং বিভ্রত বাসম কনক কপিসম, তিনি পরিধান করেছেন, বস্ত্র পরিধান করেছেন কনক কপিসম, মানে সোনার মতন পীতবর্ণ কনক কপিসম। আর বৈজয়ন্তী চ মালম, বৈজয়ন্তী মালা ধারণ করেছেন। রন্ধ্রান বেণু অধর সুধয়া পুরয়ন, বেণু বাঁশি রন্ধ্র যে ছিদ্রগুলিকে তাদের অধরের মধুরিমা মধু অমৃত দিয়ে ভরে দিয়েছেন, অর্থাৎ সুন্দর বংশী স্বর্ণ করতে করতে গোপবৃন্দে গোপ বালক দ্বারা পরিবৃত হয় গীত কীর্ত, যারা তারা মহিমা বর্ণনা করছেন। স্বপদরম বৃন্দারণ্যম স্বপদরমণম, বৃন্দারণ্যকে স্বপদের দ্বারা আনন্দ প্রদান করে, অলঙ্কৃত করে প্রবিশত ভগবান কৃষ্ণ প্রবেশ করেছেন। এই সুন্দর শ্লোকটি শ্রবণ করে তো শুকদেব গোস্বামী খুব মুগ্ধ হয়েছিলেন, আকৃষ্ট হয়ে গেছিলেন। তিনি আত্মারাম কোনো কিছু আকর্ষণ করতে পারে না, কিন্তু ভগবানের এই মহানতা তার সৌন্দর্যকে আকর্ষণ করেছিল। তো বাহার অত সুন্দর, কিন্তু ভিতরে অত সুন্দর, তো ভিতরে আরো সুন্দর। কিরকম না শুকদেব গোস্বামী বর্ণনা করে বলছেন, পরবর্তী ভাগবতে বর্ণনা হয়েছে। কিন্তু এই শ্লোকটা ব্যাসদেব তার শিষ্যকে শিখিয়ে পাঠিয়েছিলেন, শুকদেব শুনেছিলেন তার কাছ থেকে। যেন ভগবানের দয়ালু তার করুণার কথা বর্ণনা করে বলছেন, অহো বক্যয়ম স্তন কালকূটম জিঘ্নাসয়া অপায়ত অপি অসাধ্বি লেভে গতি ধাত্রী উচিতম ততঃ অন্নম কং বা দয়ালু শরণম ব্রজেম। দশম স্কন্ধে এটা বর্ণনা করা হচ্ছে যে ভাগবতে, যে অহো বক্যয়ম স্তন কালকূটম, এই ভগবান কৃষ্ণ দয়ালু, যে অত দয়ালু যে সেই ভগবান কৃষ্ণ তত অন্যম কং বা শরণম ব্রজেত, তাকে ছেড়ে আমি কার শরণাগত হব? তার উপর আর কে বেশি দয়ালু থাকতে পারে? তত অন্যম কম বা দয়ালু, তার ছাড়া আর কেউ তো দয়ালু হতে পারে? শরণম ব্রজম, তার শরণম, তার আশ্রয় নেব। তার দয়ালুটি কীরকম না, অহো আহা বক্যম স্তন কালকূটম, এই বক্কি, পুতনার আরেকটি নাম ছিল বক্কি। সে বক্কাসুরের বোন ছিল, তাই বক্কাসুরের বক্কা এই হচ্ছে বক্কি। অহো বক্যম স্তন কালকূটম, সে কি করেছে না কংসের দ্বারা প্রেরিত হয় বালঘাতিনী পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে মারবার জন্য তার স্তন কালকূটম, বিষ প্রলেপ করে গিয়েছে। জিঘ্নাসয়া মানে খুব হিংসা পরায়ণ হয়, সেই অসাধু বিশ্বাসঘাতক। কেন না ভগবান শ্রীকৃষ্ণকে দুগ্ধপান করাবার জন্য এই বিশ্বাস প্রদান করে, সে বিশ্বাসঘাতকতা করেছে, অসাধু কাজ করেছে। তো সে কি করেছে, জিজ্ঞাসে অপায়ত, হিংসা করে, হিংসা প্রণোদিত হয় অসাধুভাবে, অসৎভাবে। সে কি করছে না অপায়ত, দুগ্ধপান করাতে গিয়েছে ভগবান কৃষ্ণকে মারবার জন্য। ভগবান কৃষ্ণ তো বলছেন, আমাকে যে যেভাবে প্রপত্তি করবে আমি সেভাবে প্রতিদান দিব। তো ও মারতে গিয়েছে, ভগবান তাকে মেরেছেন, কিন্তু লাভ করলোটা কি? লেভে গতিং ধাত্রী উচিতম, তার প্রাণকে শোষণ করেছেন দুগ্ধের সঙ্গে সঙ্গে, প্রাণ শোষে। তো কি করেছেন না গোলক বৃন্দাবনে ধাত্রী উচিতম, তা মাতৃপদ তাকে প্রদান করেছেন।
তো এই যে পরম দয়ালু কৃষ্ণ, এরকম কৃষ্ণ এত দয়ালু কে হতে পারে? তথা অন্যম কং বা দয়ালম শরণম ব্রজম, তাহলে সেই কৃষ্ণকে ছেড়ে আর কার আমি শরণাপন্ন হব? তো এই দুটি শ্লোক শ্রী শুকদেব গোস্বামীকে খুব আকর্ষণ করেছিল। তখন শুকদেব গোস্বামী ফিরে গিয়ে বাবার কাছ থেকে সব শিক্ষা পেয়েছেন, বা শিক্ষা পেয়ে আবার সেই সারা জগৎ তিনি ঘুরে বেড়াচ্ছেন। তো ইতিমধ্যে কি হয়েছে, এইসব ঘটনা ঘটছে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হওয়ার 30 বছর পরের ঘটনা। তখন তো পরীক্ষিত মহারাজ শশাগ্র পৃথিবীর সম্রাট হয়েছিলেন পরীক্ষিত মহারাজ। তো পরীক্ষিত মহারাজ যখন রাজ্য দর্শনে বেরিয়েছেন, তখন দেখছেন একটা গাভী আর একটা ষাঁড়, আর একটা তাদের কি করছে, একটা ক্ষত্রিয় পোশাক পড়েছে কিন্তু শূদ্র, তাদের প্রহার করছে। তো গাভী খুব ক্রন্দন করছে। গাভী ছিলেন মাতা ধরিত্রী, ষাঁড় ছিল ধর্ম। ষাঁড় একটা পায়ে দাঁড়িয়ে আছে। ধর্মর 4টে স্তম্ভ, তপস্যা, সুচিতা, দয়া আর সত্য, 3টে পা নষ্ট হয়ে গেছে, মানে একটি পায়ে দাঁড়িয়ে আছে, আর তাকে প্রহার করছে এই কলিরাজ। তো কলিরাজ প্রহার করছিল। তখন পরীক্ষিত মহারাজ তাকে দেখে খুব ক্রোধান্বিত হয়েছেন। কে তু পাপাচারী দুরাত্মা, আমার সাম্রাজ্যে আমি কোনোদিন কার চোখ থেকে জল পড়ার দেখে না, অশ্রুমোচন করার দেখে না, এই নিরীহ প্রাণী গাভী আর ভৃষ্যকে তুমি এরকম প্রহার করছ, আমি তো এক্ষুনি হত্যা করব। খড়গ উত্তোলন করেছেন। তো সঙ্গে সঙ্গে কলি শরণাপন্ন হয়েছে, তো প্রাণ ভিক্ষা করছে। তো পরীক্ষিত মহারাজ বলছেন, আমার বংশে কেউ যদি প্রাণ ভিক্ষা করে তাকে আমরা মারি না, তোমাকে মারব না, কিন্তু তুমি আমার সাম্রাজ্যে থাকতে পারবো না। কেন, কলি তো পরিচয় দিয়েছে আমি হচ্ছি এই যুগের কলি, যুগ সম্রাট কলি। মানে কলি তো কৃষ্ণ যেদিন ধরাধাম ছেড়ে চলে গেছেন সেই দিন প্রবেশ করেছে পৃথিবীতে, কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না। সে সুযোগ খুঁজছে কোথায় প্রভাব বিস্তার করবে। তো পরীক্ষিত মহারাজ বল, তুমি আমার সাম্রাজ্য ছেড়ে চলে যাও। তো কলি বল, তোমার সাম্রাজ্য ছেড়ে আমি কোথায় যাব? তুমি শশাগ্র পৃথিবীর সম্রাট, আমাকে একটু স্থান দাও। বলছেন ঠিক আছে তুমি থাকতে পারো, কিন্তু যেখানে যজ্ঞ হবে, ভগবানের আরাধনা হবে, নাম হবে, সেখানে তুমি থাকতে পারবে না। তো কলি তো খুব চালাক, বল তোমার রাজ্যে তো সব জায়গায় যজ্ঞ হচ্ছে, ভগবানের আরাধনা আছে, নাম হচ্ছে, তো আমি থাকবো কোথাও, আমাকে বিশেষ একটু জায়গা দিয়ে দাও। এই 4টে জায়গা নাকি পরীক্ষিত মহারাজ দিয়েছিলেন যে কলি বাস করবে এই 4টে জায়গায়। কোথায়? যেখানে মাংসাহার হবে, নেশা হবে, জুয়া খেলা হবে, অবৈধ নারী সঙ্গ হবে। তার মানে কি, আমার সাম্রাজ্যে সর্বত্র হরিনাম হচ্ছে, যজ্ঞ চলছে, দেবতা ভগবানের উপাসনা হচ্ছে, তার মধ্যে এই 4টে কাম কোথায় হয় তুমি সেখানে থাকতে পারো। অর্থাৎ ভগবানের উপাসনা যজ্ঞ হয়েও যে এই 4টে কাজ হয় তা কলি থাকতে পারবে। আমাদের দেশে অষ্টপ্রহর, 52 প্রহর হরিনাম করছে, কিন্তু হরিনাম করে গিয়ে বিড়ি খাচ্ছে। বা বাংলাদেশে আমি শুনেছি ওরা নাম যজ্ঞ করে, অষ্টপ্রহর 52 প্রহর নাম যজ্ঞ করবে, সেদিন নিমি যজ্ঞ হবে। নিমি যজ্ঞ মানে কি, মাছের ঝোল খাবে। ওরা বলছে একটু মাছের ঝোল খেলে পবিত্র হবে, মানে 3 দিন 7 দিন হরিনাম করে পবিত্র হলো না, শেষে একটু মাছের ঝোল খেতে হবে। এইসব কলি আগে থেকে ব্যবস্থা করে রেখেছে যে আমাকে তুমি সহজে সরাতে পারবে না। যেন গুরু মহারাজ বললেন, আমরা ডালে ডালে গেলে কলি পাতায় পাতায় যাবে, আমরা পাতায় পাতায় গেলে কলি শিরায় শিরায় যাবে। হ্যাঁ, কলি অত চালাক। তারপর নাকি আরেকটা স্থান চেয়েছে পরীক্ষিত মহারাজের কাছে, এই যে 4টে স্থান, এই 4টে হচ্ছে অধর্মের 4টি স্তম্ভ, মাংসাহার, নেশা, জুয়া, অবৈধ নারী সঙ্গ। তো আরেকটা স্থান চাইছে নাকি তোমার, আর কোথাও একটা জায়গা না, স্বর্ণ যেখানে থাকবে তুই সেখানে আশ্রয় থাকবে। স্বর্ণ সম্পদ, কলি তো কলহের যুগ না, আর সোনাকে নিতে সব কলহ।
ধন সম্পদকে নিয়ে সব কলহ। তো এরপরে কি হয়েছে, এই ঘটনা হয়ে গেল। তো একবার পরীক্ষিত মহারাজ মৃগয়াতে গিয়েছিলেন, খুব ক্লান্ত হয়ে পড়েছেন, খুব তৃষ্ণার্ত। তো ঋষির আশ্রমে গিয়ে পৌঁছেছেন, সম্যক ঋষির আশ্রমে। তখন ঋষি তো ধ্যানস্থ, তো তৃষ্ণার্ত হয়ে কিছু জল চাইছেন। ঋষি ধ্যানস্থ বুঝতে পারেননি, তৃষ্ণার্ত হয়ে অত অধৈর্য হয়ে পড়েছেন, অত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। তো পরীক্ষিত মহারাজ মতন মহান ব্যক্তি, পরম ভক্ত, অবশ্য ভগবানের ইচ্ছায় হয়েছে। তখন তার ক্রোধ হয়েছে যে ঋষি তুমি ভণ্ডামি করছ, আমি তোমার জল চাইছি, তুমি চোখ বন্ধ করে বসে আছ। তপস্যার ভান করে এই না মৃত সর্প তোমার গলায় পুরস্কার দিয়ে গেলাম। তো দেখলে মনে হয় কি করে হতে পারে, শশাগর পৃথিবীর সম্রাট, আরো মহান ভক্ত, কিন্তু তার যে ক্রোধ, এটা রজগুণ থেকে উদ্ভব ক্রোধ নয়, এটা ভগবানের একটা ব্যবস্থা করেছেন, এটা বিশেষ উদ্দেশ্যের জন্য, যাকে নিমিত্ত করে ভগবান এই ধরাধামে ভাগবত মহাপুরাণ রূপে তিনি প্রকট হবেন। তখন এইভাবে পরীক্ষিত মহারাজ গলায় সর্প জড়িয়ে চলে গেছেন। আমি যা শুনেছি গুরু মহারাজ একটা নাটক লিখেছেন, ওই নাটকে এটা বর্ণনা করা আছে, একটা শো আছে। তখন শৃঙ্গী সম্যক ঋষির ছেলে ও তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। তখন নাকি এই শৃঙ্গীকে কলিগে বলছে, দেখা দেখো, কলিগে তাকে শিখিয়ে দিয়েছে যে তোমার বাবার গলায় মৃত সব জড়িয়ে ফেলে দিয়েছে, লাগিয়ে দিয়েছে, তাকে উস্কে দিয়েছে। তো ঘটনা কি হয়েছে না, যখন নাকি পরীক্ষিত মহারাজ একটা জায়গা দিয়েছেন, এই 4টে জায়গা উপরে একটা স্বর্ণ, সেখানে কি পরীক্ষিত মহারাজের মাথায় স্বর্ণের মুকুট ছিল, সেখানে কি কলি আশ্রয় করেছে, যার ফলে পরীক্ষিত মহারাজ বুদ্ধি এরকম হয়ে গেছে যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে। তারপরে গিয়ে শৃঙ্গীকে কলি কি করছে দেখিয়ে দিয়ে, যাও দেখো কি করছে। আর শৃঙ্গী এসে গেছে, আর বাবার গলায় দেখে এই যে কলি শৃঙ্গীকেও ধরেছে, খুব ক্রোধান্বিত হয়ে গেছে, ক্রোধ এসে গেছে। ব্রাহ্মণদের মধ্যে দিয়ে কলি প্রবেশ করেছে, রাজা পরীক্ষিত মহারাজকে দিয়ে কলি প্রবেশ করেছে, তার মাথার উপরে কলি প্রবেশ করে দিয়েছে, মুকুট দিয়ে নাকি। তখন ক্রোধান্বিত হয়, তখন অভিশাপ দিয়েছে, আর বিভিন্ন প্রকারের গালিও দিয়েছে, তোমরা এইরকম খুব অহংকারী হয়ে গেছ, আর কিছু কিছু অনেক কথা বললে শেষে বলছে যে তক্ষকের করাল দংশনে 7 দিন পরে তক্ষকের করাল দংশনে তোর মৃত্যু অনিবার্য বলে কান্না করছে। স্বামী সে ধ্যান ভেঙে গেছে, দেখছেন খোলে পুত্র বসে এখানে কান্না করছে, কি ব্যাপার? তখন সব খোলে বলছে যে এরকম পরীক্ষিত মহারাজ তোমার গলায় এরকম সর্প জড়িয়েছিল, আমি অভিশাপ দিয়ে দিচ্ছি। তো সম্যক খুব দুঃখী হয়ে গেছে, হায় হায় তুমি কি করলো? আরে পরীক্ষিত মহারাজ প্রজানুরঞ্জন রাজা, তিনি আমাদের সুরক্ষা করছেন বলে আমরা ঠিক আছে ধ্যান তপস্যা করতে পারছি, এই সামান্য অপরাধের অত বড় তুমি অভিশাপ দিয়ে দিল, মহান ভুল করেছে। হয়তো গেছে ঋষিপুত্র খুব শক্তিশালী ছিল, কিন্তু হবেই, ঘটনা ঘটবেই ঘটবে। তখন সম্যক মহারাজ কি করছেন, এই সংবাদ পাঠিয়েছেন পরীক্ষিত মহারাজ কাছে। পরীক্ষিত মহারাজ এমনি এই সংবাদ পাওয়ার আগেই তিনি প্রস্তুতি নিজে অনুশোচনা করছেন যে আমি কি করলাম। উনি চিন্তা করছেন এখনই আমি গিয়ে প্রয়োপবেশন করব, দেহ ত্যাগ করব, আমার অত অহংকার, অত বড় ভুল করে ফেলেছি। আর তারপরে যখন এই সংবাদ পেয়েছেন, তখন গঙ্গা তীরে পতিতা পাবনী গঙ্গা চিন্তা করছেন আমি তো অনেক বড় পাপী দুরাচারী, কিন্তু ভগবানের কৃপা,
ভগবান আমার তো কৃপা করেছেন, কৃপা করে এই ভৌতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই অভিশাপটি করাইছেন। হ্যাঁ, শৃঙ্গকে দিয়ে অভিশাপটি করেছেন। তাই পরীক্ষিত মহারাজ নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করেননি, বরঞ্চ তার যে মৃত্যুকে তিনি স্বাগত জানিয়েছেন। 7 দিন প্রয়পবেশন করবেন, কিছু খাবে না, কিছু পান করবে না। আর সমস্ত সারা ব্রহ্মাণ্ডের সমস্ত বড় মুনি ঋষি দেবতারা এসেছেন, নারদ মুনি এসেছেন, তারা অপেক্ষা করেছেন পরীক্ষিত মহারাজের শেষ দর্শন চলে যাবে। তো এই সময় ভাগবত আরেকটা কথা বর্ণনা করা হচ্ছে, একজন কশ্যপ বলে ব্রাহ্মণ, তিনি জানতেন যে কিভাবে কেউ সর্প আঘাত করলে বিষকে মোচন করা যায়। তো তিনি একটা ব্রাহ্মণ রূপে যাচ্ছে। হ্যাঁ, সেই ব্রাহ্মণ যাচ্ছিলেন পরীক্ষিত মহারাজকে রক্ষা করতে। আর এদিকে তক্ষক আসছে, তক্ষকটা ব্রাহ্মণ রূপে আসছে। তো 2 ব্রাহ্মণের দেখা হয়ে গেছে। তো তক্ষক ব্রাহ্মণ রূপে ব্রাহ্মণ জিজ্ঞাসা করতে, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি যাচ্ছি পরীক্ষিত মহারাজকে। তক্ষক বলে একটা সর্প আছে নাকি দংশন করবে, তো আমার সেটা মন্ত্র আছে, এই মন্ত্র পাঠ করে আমি ওনাকে বাঁচিয়ে দেব। তখন তক্ষক যে ব্রাহ্মণ বলছে, আরে সে চিন্তা করছে, আরে আমি তো আছি ওকে মারবার জন্য, এই যদি বাঁচাতে সমস্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তক্ষক তার রূপ দর্শন দিয়ে বলছে যে আমি হচ্ছে এই তক্ষক, আমি তো দংশন করতে যাচ্ছি, আর তুমি কেন বাঁচাবে? তোমার কি লাভ হবে? না, আমি বাঁচালে আমি দক্ষিণা পাবো। তক্ষক কত দক্ষিণা পাবে? ও তো বলেছে কত দক্ষিণা পাবে। তখনকার কারেন্সি কি ছিল আমি জানি না, টাকা ছিল না কি যাই ছিল। চল ঠিক, আমি তোমাকে ডবল দিব। এই তো ব্রাহ্মণ তো লোভীর লোক, আর ডবল পেয়ে সেখান থেকে ফিরে যাবে না। পরীক্ষা পরীক্ষা করে দেখা। প্রথম তক্ষকে বলছে ব্রাহ্মণকে, তুই সত্যি সত্যি মন্ত্র জানো যে তুই মন্ত্র পাঠ করলে বিষ হরণ হয়ে যাবে? হ্যাঁ জানি। তখন সেই তক্ষক তারা কাউকে কামড়ে তো আগুন বেরো তাদের মুখ থেকে। বড় গাছ ছিল, দংশন করেছে, তো পুরো আগুনটা জলে ছাই হয়ে গেছে। সে বাঁচাও ওই গাছটাকে মন্ত্র পাঠ করে। তখন সে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছেন, তো আবার সে গাছটা আবার বড় হতে শুরু করেছে, গাছটা বড় হতে শুরু করেছে। কোথায় এটা কে বলছিল, যখন এইভাবে 2 জন গল্প করছে, গাছের উপর একটা মানুষ গাছের উপরে উঠেছিল। তো তারা দেখতে পারলো এই গাছের সহ মানুষটা তো ছাই হয়ে গেছিল। যখন এই ব্রাহ্মণ যখন সে মন্ত্র উচ্চারণ করছে, আস্তে আস্তে গাছটা তো বড় হচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষটাও আবার নতুন দেহ ধারণ করে দিয়েছে। তখন তক্ষকের চিন্তা হয়ে গেছে, তো মহা সমস্যা হয়ে গেল, এইভাবে হলে আমার যে প্ল্যান সব ভণ্ডুর হয়ে যাবে। তখন তাকে কিছু লোভ দেখিয়ে অর্থ দিয়ে ওখানে বিদায় দিয়েছে, আর যাচ্ছে পরীক্ষিত মহারাজের কাছে। আর এদিকে পরীক্ষিত মহারাজ সেখানে প্রয়পবেশন করবেন। গঙ্গার তীরে সমস্ত মুনি ঋষিরা এসে গেছেন, রাজর্ষিরা এসে গেছেন, দেবতারাও এসেছেন। তখন পরীক্ষিত মহারাজ দাঁড়িয়ে খুব সবিনয়ে সবাইকে খুব মহিমা গান করে জিজ্ঞাসা করছেন যে আমার এখন কি কর্তব্য। প্রতিটি জীবের মৃত্যু আসন্ন, প্রতিটি জীবের কি কর্তব্য, বিশেষ করে মরণশীল জীব, আমার মৃত্যু আসন্ন, তো আমার কি কর্তব্য। তো গুরু মহারাজ বলছিলেন, তো সেখানে কর্মীরা আছে, যোগীরা আছে, জ্ঞানীরা আছে, বিভিন্ন প্রকারের ঋষি আছে। তো কর্মকাণ্ডী ঋষিরা দাঁড়িয়েছে, বলছে পরীক্ষিত মহারাজ আপনি কেন চিন্তা করছেন? আপনি ঋষির গলায় সাপ জড়ে কিছু পাপ হয়েছে, তো আমাদের কিছু বিধান আছে, আমরা আপনাকে সাপ মুক্ত করে দেব। প্রায়শ্চিত করলে সাপ মুক্ত হয়ে যাবে, প্রায়শ্চিত সাপ মুক্ত হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ তো ভগবানের ভক্ত, তিনি তো সব জানেন। তিনি বলে, আরে প্রায়শ্চিত হস্তিস্থানের মতন, সেই পর প্রায়শ্চিত করে পাপমুক্ত হয়ে লাভটা কি আছে? তিনি তো নিজে অনুতাপ করছেন, তার অনুতাপের তুলনায় এই প্রায়শ্চিত আর কি হবে?
সেটা প্রত্যাখ্যান করেছেন, সব কর্মকাণ্ডী ঋষিরা বসে পড়েছে, জ্ঞানীরা দাঁড়িয়ে আছে। পরীক্ষিত মহারাজ, আপনার কোনো চিন্তা নেই, আপনি জ্ঞান যোগ অবলম্বন করুন, জ্ঞানাগ্নি দ্বারা সব পাপ দগ্ধীভূত হয়ে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন। পরীক্ষিত মহারাজ চিন্তা করেছেন, জ্ঞান, আরে আমার মতো 7 দিন সময় আছে, আমি কি জ্ঞান করব? বহুনাং জন্মানামান্তে জ্ঞানবান মাং প্রপদন্তে, বহু বহু জন্ম পরে জ্ঞানীরা তাকে বুঝতে পারে। আমি 7 দিনে কি করবো সেটা বলা আমাকে, 7 দিন মাত্র সময়। তো জ্ঞানীরা চুপ করে বসে গেছে, তো যোগীরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গেছে। না না সুখদেব, কোন চিন্তা না, আপনি যোগ অভ্যাস করুন, যোগ অভ্যাস করলে সব ঠিক আছে। আরে যোগ তো হাজার হাজার বছর লাগবে। তো এরকম আলোচনা হতে হতে এক দিব্য পুরুষ সেখানে আছে, চতুর্দিক আলোকিত করে সেখানে উপস্থিত হয়েছেন, উলগ্ন রয়েছেন, দেখতে শরীর তার সুন্দর, চক্ষু রয়েছে, তার বাহু যুগল, তার বক্ষস্থল, তার শরীরের রং কৃষ্ণের মতন দেখতে, হ্যাঁ, আর খুব আকর্ষণীয় সে মহাপুরুষ, মহাযোগী। সাধারণ মানুষ মনে করছে আর পাগল, উলগ্ন কে যায়, পাগল মনে করছে। মহিলারা, বাচ্চারা তার পিছনে পিছনে যাচ্ছে। তো নির্বিকার, যখন সেই সভাস্থানে উপস্থিত সব তাকে সবাই দেখেই সমস্ত মুনি সব উঠে দাঁড়িয়েছে। নারদ মুনি, ব্যাসদেব, নারদ মুনি, ব্রহ্মা নাকি উপস্থিত ছিল, এই 3 জন ছাড়া আর সব দাঁড়িয়েছে। তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে আমন্ত্রণ জানিয়ে এখানে সুন্দর আসন দিয়েছেন, পদধূতি করেছেন, আরতি করে তার চরণ তলে বসে বলুন, আমার কি কর্তব্য এখন, আমি কি করব? তো এই যে প্রশ্ন পরীক্ষিত মহারাজের মনে এসেছিল, আমার কি শ্রবণীয়, কি স্মরণীয়, কি কীর্তনীয়, কি করা উচিত, আমার মৃত্যু আসন্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতম। তো পুরো শ্রীমদ্ ভাগবতম কথা সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। তো এইটা হচ্ছে সুখদেব গোস্বামী বর্ণনা করা ভাগবতম। তো আমরা এইভাবে পুরাণে পাই এই 3টে খুব বিখ্যাত ভাগবত কথা হয়েছিল। একটা ভাগবত কথা হলো ভগবান কৃষ্ণ ইহধাম ধুন পরিত্যাগ করে গেছেন, সেখান থেকে ঠিক 30 বছর পরে, মানে কলিযুগের প্রথম 30 বছর অতিবাহিত হয়ে গেছে। তারপরে যে ভাদ্র মাস নবমী থেকে পূর্ণিমার মধ্যে এই 7 দিনে ছিল সুখদেব গোস্বামী ভাগবত কথা বর্ণনা করেছেন পরীক্ষিতের কাছে। আরেকটি ভাগবত কথা হলো তার 200 বছর পরে, মানে সুখদেব গোস্বামী ভাগবত বর্ণনা করা 200 বছর পরে, অর্থাৎ কলিযুগ 230 বছর অতিবাহিত হয়ে গেছে। তো গোকর্ণ বর্ণনা করেছেন, ধুন্ধুকারী গোকর্ণ বর্ণনা করেছেন আষাঢ় শুক্ল নবমী তিথিতে এই ভাগবত কথা হয়েছিল। তো আমরা আরেকটি ভাগবত কথা হয়েছিল কলিযুগ অতিবাহিত হওয়ার 260 বছর পরে, চতুষ্কুমার নারদ মুনিকে প্রদান করেছিলেন। তো আমরা সুখদেব গোস্বামী কিভাবে পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনালেন সেটা শ্রবণ করলাম। তো এখন আবার গোকর্ণ উপাখ্যান শ্রবণ করব। তো এই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে কর্ণাটক প্রদেশে সেখানে তুঙ্গভদ্র নদী তীরে একটি মহান পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। তো তার নাম ছিল আত্মদেব। তো আত্মদেব খুব পণ্ডিত ছিলেন আর শুদ্ধ ব্রাহ্মণও ছিলেন। তার ধন সম্পদ সব, তার একটা স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল ধুন্দুলি, কিন্তু তার স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা ছিল। তো আত্মদেব যে ব্রাহ্মণ পণ্ডিত আত্মদেব, তিনি খুব পণ্ডিত, তার ধন সম্পদ সব কিছু ছিল, কিন্তু দুঃখ ছিল কি তার কোনো পুত্র সন্তান ছিল না। তো সব সময় দুঃখী হয়ে থাকতো যে পুত্র নাই। তো কেউ তো মুখ দেখবে না, যার পুত্র সন্তান থাকে না তার কেউ মুখ দেখতে চায় না। তো সেজন্য তার সব সময় চিন্তা যে কি হবে, এখানে আমার তো পুত্র সন্তান নেই,
তো এখনই আমার কি গতি হবে, আমার পুত্র একটা দরকার, তার অবশ্যই পুত্র সন্তান দরকার। তো এই পুত্র সন্তান লাভ করার উদ্দেশ্যে সে বহু চেষ্টা করল, কিন্তু কোনো প্রকারে সে তার কোনো পুত্র সন্তান হলো না। শেষে খুব দুঃখী হয়, কি করলো না, গিয়ে আত্মহত্যা করবে। ঠিক হলো, আমি গিয়ে আত্মহত্যা করব, এই জীবন রেখে কোনো লাভ নাই। তখন ঘর ছেড়ে তো নদী তীরে চলে গেছে, চিন্তা করছে যে আমি আত্মহত্যা করব। তো একজন ব্রাহ্মণ এসে পৌঁছেছেন, কেউ বলছে একজন ভগবানের ব্রাহ্মণ রূপে এসে পৌঁছেছেন। একজন ব্রাহ্মণ এসে কি ব্যাপার, ব্রাহ্মণ তো দুঃখেই বসে আছে। ব্রাহ্মণকে দেখে তখন তো আত্মদেব একদম দণ্ডবোধ প্রণাম করেছেন, কি ব্যাপার না, আমার খুব দুঃখ। কি দুঃখ না, আমার দুঃখ আছে আমার কোনো পুত্র সন্তান নেই, আমার পুত্র সন্তান যেন পাইট আশীর্বাদ করুন। তখন ব্রাহ্মণকে উপদেশ দিচ্ছেন, যার কপালে যা থাকা হয়, তুমি কেন চেষ্টা করছো। তখন তাকে সেই চিত্রকেতু রাজার কথা বলেছেন, দেখো চিত্রকেতু রাজা, তার 1 কোটি পত্নী ছিল, তা সত্ত্বেও একটা পুত্র হলো না। আর নারদ মুনি স্বয়ং তার কাছে এসেছেন, নারদ মুনিকে পেয়ে নারদ মুনি পতন শুদ্ধ ভক্তের কাছ থেকে ভক্তি পাবে কি, তাকে প্রার্থনা করেছে আমাকে একটা পুত্র সন্তান করে দেন। এরও সাধারণ মানুষ ভগবানের ভক্তদেরকে দেখলে তার কাছে কি চাইতে হবে, কি মাগতে হবে জানে না, ভগবান কাছে কি মাগতে হবে জানে না। ধনম দেহি, জনম দেহি, যশম দেহি, মা গো মা বলে। কিন্তু মহাপ্রভু কি শিখাচ্ছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহেতুকিত। জন্ম জন্মান্তরে আপনার চরণ কমলে অহেতুক ভক্তি চাই। চিত্রগুপ্ত সে জ্ঞান নেই, নারদকে অনেক বুঝাচ্ছেন, সেও শুনতে চায় না। তখন বলছে ঠিক আছে, তোমার ছেলে হবে, সে তোমাকে আনন্দ দেবে, তারপরে দুঃখ দেবে, তার নাম হবে হর্ষ শোক। তখন ইনি চিন্তা করছেন চিত্রকেতু, ঠিক আছে ছেলেটা হবে, হয়তো পরে একটু দুষ্টামি করবে, কিছু হবে, একটু ঠিক আছে ছেলে তো হবে অন্তর্পক্ষে আমার। তখন ছেলে হয়ে গেছে, তো নারদমুনি তা কৃপা করেছেন, তো ছেলে তার ছোট্ট রানীর ছেলে হয়েছে। ছেলে যত বড় হচ্ছে অন্য রানীরা খুব তার প্রতি ঈর্ষান্বিত হয়েছে, তাকে বিষ দিয়ে মেরে দিয়েছে। তো এই কথা বর্ণনা করলেন, সে ব্রাহ্মণ আপনাদেরকে বর্ণনা করছেন, তুমি কেন এই পুত্র পাওয়ার পিছনে পড়িয়াছ, তুমি চলে যাও না, তুমি কি হরিভজন করো, ভগবানের ভক্ত হও। সে তো শুনতে চায় না, না না, সে আরো ডেকে গেছে, আমি আপনাকে অভিশাপ দিয়ে দেবো, আপনি আমাকে আশীর্বাদ করতেই হবে, দেখছি তো অবস্থা খারাপ। তার সঙ্গে সঙ্গে একটা ঝুলি থেকে ফল তাকে দিয়েছেন, এই ফলটি নিয়ে তুমি যাও, তোমার স্ত্রীকে ফলটা খাওয়াবে, তো সে পুত্র সন্তান তোমার লাভ হবে, ভালো পুত্র সন্তান লাভ হবে, কোনো চিন্তা নেই। তো ফলটা নিয়ে গিয়েছে, খুব খুশি হয়ে গিয়েছে। তার স্ত্রী ধুন্দিলিকে বলছে, আরে দেখো আমি একদম বর প্রাপ্ত হলাম, এটা তুমি যদি খাও, এটা খেলে তোমার পুত্র হবে। তো সেটা নিয়ে ধুন্দুলির চিন্তা হয়ে গেছে, পুত্র হবে। তো চিন্তা করে তার বোন এসেছে, বোনকে বলছে দেখো আমার স্বামী একটা ফল নিয়ে এসছে। তো পড়োশিরাও সব জেনে ফেলেছে, সব বলছে তুমি ফলটা খাও তোমার পুত্র হবে। না না, আমি ফল খাবো না। কেন? না না, এই ফল খেলে তোমার যদি পেটে বাচ্চা হয়, পেটটা মোটা হয়ে যাবে, দেখতে তেড়া লাগবে, দেখতে অসুন্দরী হয়ে যাব, আমি ফল খাবো না। আবার বুঝেছে যদি তারপর ও শুনেছে না সুখদেব গোস্বামী 16 বছর পেটের মধ্যে থেকে গেছিল। বলছে যদি আমি শুনেছি সুখদেব গোস্বামী তার মা পেটের ভিতরে 16 বছর থেকে গেছিল, এই যদি থেকে যায় 5-10 বছর পেটের ভিতরে, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো একটা যুক্তি দেখাচ্ছে, বলছে যদি আমার পেটটা ভারী হয়ে যায়, চোর ডাকাত ঢুকে ঘরে পড়ে নিয়ে যাবে, আমি তো চোর ধরতে পারবো না, আমার শক্তি কমে যাবে, আমি খেতে পারবো না, বাড়ি কাজ কে করবে, এই বিভিন্ন প্রকার অজুহাত দেখিয়ে খেতে চায় না। তখন তার বোন তাকে বুদ্ধি দিয়েছে, বোনকে ডেকে পাঠিয়েছে, কি করবো আমি। বোন তাকে একটু বুদ্ধি দিয়েছে, কোনো চিন্তা নেই। বোন বলছে যে দেখো
তোমার অত ধন সম্পদ আছে, খাওয়ার লোক নাই, কিন্তু আমার অনেক বাচ্চা আছে। তোমার ধন সম্পদ আছে, বাচ্চা খাওয়ার নেই, আমার অনেক বাচ্চা আছে, কিন্তু আমার ধন সম্পদ নেই। তোরা কাজ করো, আমার এখন আমি গর্ভবতী আছি, তুমি তোমার স্বামীকে বলো তুমি এই ফলটা খেয়েছ, মিথ্যা কথা বলো, কিন্তু ফলটা তুমি না খেয়ে এই গাভীকে খাওয়াই দাও, আমার পরীক্ষা করে দেখব ও সাধু যা বলেছে ঠিক কি না, গাভীর কি হচ্ছে। আর তুমি স্বামীকে বলো আমি ফল খেয়েছি। আর স্বামী তো সবসময় ঘর থাকে না, বাইরে যায়, 6 মাস বাইরে ঘুরে যায়। আর যখন আসবে দেখো হ্যাঁ তোমার পুত্র, আমি আমার পুত্রটা তোমাকে দিয়ে দেবে, আর তুমি কিছু টাকা পয়সা আমার স্বামীকে দিয়ে দেবে। ও তো টাকা পয়সা দরকার। হ্যাঁ, এটা তো খুব ভালো প্ল্যান হলো। তাহলে তো ধুন্দুলি এটা মনে করে রাত্রে তা বোনের পুত্র হয়েছে, রাতে এসে দিয়ে দিচ্ছে। সকালে ধুন্দুলি বলছে স্বামীকে আমার পুত্র হয়ে গেছে, দেখো কত ভালো। এই যে ঠকিয়েছে আর বুঝতে পারে না। তো তার নাম কি হবে না, আমার ছেলে, আসলে তার ছেলে নয়, বদমাশি করে বলছে আমার ছেলে। তা সবার স্মৃতির জন্য আমার নাম অনুসারে নাম, আমার নাম ধুন্দুলি, ওর নাম ধুন্দুকারী, তো ছেলের নাম লিখেছে ধুন্দুকারী। আর ধুন্দুকারী আস্তে আস্তে বড় হচ্ছে। আর কিছুদিন পরে, ঠিক ধুন্দুকারী যখন কিছুদিন পরে গাভী একটা বাচ্চা দিয়েছে। বাচ্চাদের বাচ্চা মানুষের মতন দেখতে, কিন্তু গাভীর ভিতরে তো দুটো সিংহ আছে, সিংহ নয় সিংহ আছে তার। সেই জন্য তাকে গোকর্ণ, গরুর মতন, সরি কানটা গরুর মতন, সরি সিংহ না কান, তার কান গরুর মতন, তাই তার নাম হলো গোকর্ণ, তো গোকর্ণ গাভীর পুত্র হলো, আর ধুন্দুকারী ধুন্দুলির পুত্র হলো। তো গ্রামের লোকরা দেখলো, আরে দেখো আত্মদের ভাগ্য খুলে গিয়েছে, আর এর তো পুত্র হচ্ছিল না, এখন হচ্ছে, মানে কি স্ত্রীও পুত্র দিচ্ছে আর গাভীও মানুষ পুত্র জন্ম দিয়েছে, কি সৌভাগ্য। তো এই সময় আস্তে আস্তে দুজন বড় হচ্ছে। তো গোকর্ণ খুব সাধু স্বভাব সম্পন্ন, ভগবানের ভক্ত, খুব বিদ্বান, হ্যাঁ তার স্বভাব চরিত্র ভালো। আর ধুন্দুকারী খুব দুষ্ট চরিত্র, যত প্রকার অপকর্ম করে, চুরি করে, ডাকাতি করে, বেশ্যালয়ে যায়। হ্যাঁ, তো এইরকম দেখে বাবা মার কথা শুনে না, খুব উৎপীড়ন করে। তখন আত্মদেব এসব দেখে ও ঘর ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে। হ্যাঁ, এই অবস্থা দেখে তখন ধুন্দুকারী ধুন্দুলিকে নিয়ে আছে। আর ধুন্দুলি দেখছে যে এইরকম, হ্যাঁ ধুন্দুকারী সমস্ত অপকর্ম করছে। তারপরে তার মাকেও মনে হয় সেরকম মেরে ফেলেছে, মেরে কুয়াতে ফেলে দিয়েছে নাকি। আর অনেক বেশ্যা নিয়ে এসেছে, বেশ্যা নিয়ে ঘরে রেখেছে। হ্যাঁ, বেশ্যাদের ঘরে রেখেছে। তো এরকম বাবা তো চলে গেল, মা মারা গেছে, বেশ্যাদেরকে নিয়ে আছে। তো একদিন কি হচ্ছে, বেশ্যারা কিছু চাইছে, সে রাতারাতি কোথাও চুরি করে নিয়ে এসছে। হ্যাঁ, তো বেশ্যারা চিন্তা করে, দেখো এবার চুরি টুরি করে এরকম নিয়ে আসছে, কখন যদি পুলিশ আসে আমরা ধরে, তাহলে ওকে তো মারবে, আমরাও সব মারা পড়বো। বেশ্যা তো টাকার জন্য। তখন তারা কি করেছে, জ্বলন্ত কাঠ দিয়ে তাকে জ্বলন্তকে খুবিয়ে তাকে মেরে ফেলেছে। আর ইতিমধ্যে গোকর্ণ এই বাড়ির এরকম অবস্থা দেখে ও তীর্থযাত্রায় চলে গেছেন, গোকর্ণ চলে গেছেন। আর এদিকে ধুন্দুকারী মারা গিয়ে সে ভূত হয়েছে, পিশাচ হয়েছে, নর পিশাচ হয়েছে। আত্মার সদ্গতি হয় না, এইরকম যে কুকর্ম করবে তার সদ্গতি হয় নাকি। তো গোকর্ণ যখন তীর্থযাত্রা ছিল, সে শুনতে পেরেছে তার এরকম অবস্থা হয়ে গেছে। তখন তার নামে তার ভাইয়ের জন্য সে গয়াতে শ্রাদ্ধ দিয়েছে। তো পরে ও গ্রামে ফিরেছে। এই বাড়ি যে ছিল সব আগুন টাগুন লেগে গেছিল, বিভিন্ন প্রকার তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু রাত্রিরে এসেছে গোকর্ণ, রাত্রিরে এসে তো বাড়িতে গিয়েছে, এরকম অবস্থা খুব খারাপ। পরিষ্কার করে সে বাড়িতে শুয়ে আছে, দেখছে মধ্যরাত্রিতে একটা ভূত আসছে। মানে কি,
কখন একটা গাভী রূপ ধারণ করে আসছে, কখন একটা ছাগল রূপ ধারণ করে আসছে, বিভিন্ন রূপ ধারণ করে আসছে। তো গোকর্ণ জিজ্ঞাসা করে, এই তুমি কে? ভূত হয়ে গেছিল, তখন কি করছে, ও সামনে এসেছে। তখন গোকর্ণ কি করছে, কিছু গঙ্গা জল, পূজার জল তার উপরে ছিটিয়ে দিয়েছে। তখন সে কথা বলতে শুরু করেছে যে আমি হচ্ছে তোমার ভাই ধুন্ধুকারী, আমারই অবস্থা, সব কথা বুঝিয়ে বলেছে। আর কীভাবে মৃত্যু হলো, কীভাবে তার আত্মার সদ্গতি হচ্ছে না, যে ভাই দাদা তুমি কিছু করো, ভাই তুমি আমার জন্য কিছু করো, আমার এইরকম অবস্থা হয়ে গেল এখনই। তো কখন বলছে, আরে ভাগবত কথা হয়েছিল। এই তিনটে মুখ্য ভাগবত কথা পুরাণে বর্ণনা করা হয়েছে। তো এই সম্পর্কে আমি সংক্ষেপে বলছি। তো নারদ মুনি একবার এই পৃথিবী ভ্রমণ করছেন। তো পৃথিবী ভ্রমণ করে করে দেখতে পাচ্ছেন সর্বত্র কলির প্রভাব, সর্বত্র কলির প্রভাব, যেখানে কলির প্রভাব। তো এরকম ঘুরে ঘুরে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন। বৃন্দাবনে, তো বৃন্দাবনে শুনতে পারছেন কেউ যেন কান্না করছে। সে ক্রন্দনের ধ্বনি শুনতে শুনতে দেখছেন যমুনা তীরে গিয়ে পৌঁছেছেন। একজন দেবী, 15-16 বছর দেবী, তিনি বসে কান্না করছেন। তার সামনে দুটো খুব বৃদ্ধ মানুষ, একদম জরাজীর্ণ অবস্থা, সব চুলগুলো পেকে সব সাদা হয়ে গেছে, সে মূর্ছায় তার সামনে পড়ে আছেন। আরো অনেকগুলো দেবী তার চারপাশে তাকে সান্ত্বনা দিচ্ছে। তো নারদ মুনি সে ক্রন্দন শুনতে শুনতে যখন সেখানে গেলেন, তখন সে দেবী উঠে এসে নারদ মুনিকে প্রণাম করছেন। তো নারদ মুনি, তুমি কে, কি ব্যাপার, এইখানে বৃন্দাবনে তুমি কি করছো? এই দুজন বৃদ্ধ তোমার সামনে পড়িয়েছে, এরা কে? আর তোমাকে আশ্বাসনা দিচ্ছে, এরা সব কে? তখন দেবী বলছে, আমি হচ্ছে ভক্তি দেবী, আমি ভক্তি দেবী। আমার জন্ম হয় দ্রবিড় দেশে। তো মহারাষ্ট্রে আমি খুব হৃষ্টপুষ্ট হয়েছিলাম, গুজরাটে আসে আমি জরাজীর্ণ হয়ে পড়লাম, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। কিন্তু আমি যখন আমার এই দুই পুত্রের জ্ঞান আর বৈরাগ্য, তো এই দুজনকে যখন বৃন্দাবনে আসি, বৃন্দাবন হচ্ছে ভগবানের লীলাস্থান, তার প্রভাবে ভক্তিদেবী খুব নবযৌবনা প্রাপ্ত হয়েছেন। তো তাই বলছেন আমি যুবতীত্ব প্রাপ্ত হয়েছি, কিন্তু আমার এই পুত্র দুটোই অবস্থা রয়ে গেছে। কারণ বৃন্দাবন তো জ্ঞান বৈরাগের কোনো স্থান নেই, তো শুদ্ধ ভক্তি, তো জ্ঞান বৈরাগ তার চেতনা ফেরে, তারা একদম মূর্ছায় পড়ে আছেন। তো আর আমার চারপাশে যা শান্তিরা আছে, এই বিভিন্ন নদী তারা রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন। তখন সেটা আমার দুঃখ, সেজন্য আমি কান্না করছি। আমি মা, আমি যুবতী আছি, আর আমার সামনে আমার ছেলে দুটোর এই অবস্থা, জ্ঞান আর বৈরাগ্য, এদের কী করে উদ্ধার করব? তো নারদ মুনি চিন্তা করছে, না কোনো চিন্তা নেই, আমি এখন উদ্ধার করে দেবো, ওদের ঘুম এখন ভাঙিয়ে দেব। তো নারদ মুনি গিয়ে তাদের কানে বেদ বেদান্ত উপনিষদ শোনাচ্ছেন। তখন বেদ উপনিষদ, তখন তারা জাগছে, জাগছে একটু, আবার ঘুমিয়ে পড়ছে। তা আবার শোনাচ্ছেন, আবার জাগছে। সারা রাত যাত্রা দেখলে যেরকম ঘুম থেকে উঠলে একটু উঠবে, আবার পড়ে যাবে। তো নারদ মহা চিন্তা পড়ে গেছে, কি আবার এরা নিজ থেকে জাগছে না কেন? তখন নারদ চিন্তা করছে, আমাকে তাহলে কি তপস্যা করতে হবে, তপস্যাকে একটা উপায় খুঁজতে হবে, কিভাবে এই জ্ঞান বৈরাগ্য এই দুজনকে আমি চেতনা ফেরাতে পারি। তখন চিন্তা করছেন, কারণ ভক্তিদেবী তো কথা দিয়েছে, না আমি এদের চেতনা ফেরতে নিয়ে আসে, উদ্ধার করব। তো চিন্তা করছেন, তখন হঠাৎ শূন্যবাণী হয়েছে, নারদ মুনি তুমি সৎকর্ম করো, কি করে করতে হবে মুনি ঋষিরা তোমাকে বলে দেবে। তো নারদ মুনি চিন্তা করেছে, সৎকর্মটা কি, কোন মুনি ঋষি আমাকে বলে দেবে, সেটা তো জানলাম না। এই নিয়ে নারদ মুনি ওনার যাত্রা শুরু করেছেন, সব মুনি ঋষি থেকে পরামর্শ করাবার জন্য। প্রশ্ন জিজ্ঞাসা করবে, কি সৎকর্মটা কি জিনিস। আগে থেকে মুনি ঋষিরা জেনে ফেলেছে যে নারদ মুনি এটা প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
আরে নারদ মুনি যে প্রশ্ন উত্তর পাচ্ছে না, সে মুনি ঋষিরা কি উত্তর দেবে? তারা ভয়তে যে জায়গায় লুকাচ্ছে সবকে, কেউ নারদ মুনি সামনে আসতে চায় না। নারদ মুনিকে খুঁজে খুঁজে কাউকে খুঁজে পাচ্ছে না, কাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো খুঁজতে 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 বদরিকা আশ্রমে না কোথায় ওইদিকে হরিদ্বার দিকে চতুষ কুমার সঙ্গে দেখা হয়েছে। চতুষ কুমার সঙ্গে দেখা যায়, চতুষ কুমার দেখছেন নারদ মুনি খুব বিষণ্ণ ম্লান বদন। তখন চতুষ কুমার জিজ্ঞাসা করেন, সনত কুমার জিজ্ঞাসা করছেন, কি নারদ মুনি, আমরা তো যখন তোমাকে দেখি সবসময় তুমি আনন্দে থাকো, ভগবান নাম করে বিনা বাজি, আজকে এরকম অবস্থা কেন, দুঃখী কেন? তখন নারদ মুনি বলছেন, আমার দুঃখের কারণ হচ্ছে, সব বর্ণনা করে বলেছেন কিভাবে যমুনার তীরে ভক্তিদেবকে দেখেছেন, জ্ঞানবৈরাগ্যকে দেখেছেন, আর এবং কীভাবে তারা উদ্ধার পাবে। সেরকম বলো সৎকর্ম করো, মুনি ঋষিরা বলে দেবে, কিন্তু কী সৎকর্ম আমি জানি না, আর কোনো মুনি ঋষি খোঁজে পেয়ে কাউকে জিজ্ঞাসা করে আপনারা বলুন। তখন চতুষ কুমার বলছে, নারদ ঋষি আপনি সব জানেন, কিন্তু আপনার কথাটা মনে নেই। না কি জানেন? না আপনি শুধু ভাগবত শোনানোকে, জ্ঞান বৈরাগ্যকে ভাগবত শোনালে তারা ঠিক জ্ঞান, তাদের চেতন ফিরে আসবে। তো নারদ মুনি বলছেন, আরে ভাগবত কি শোনাবো? ভাগবতের বাবা মানে ভাগবত যেখান থেকে জন্ম হয়েছে, বেদ বেদান্ত উপনিষদ সব বলে গিয়েছে, তবুও তাদের কোনো কিছু হচ্ছে না, তাদের পুরো জাগাতে পারছে না। আর ভাগবত শোনালে, আর তুমি বেদ শোনালে হবে না, ভাগবত শোনালে হবে কি করে? আরে ভাগবত তো বেদ থেকেই আসছে, ভাগবতটা বেদ থেকে আসছে, যেটা ভাগবত শোনালে হবে, বেদটা শোনালে হবে না কি করে? বেদ তো ভাগবতের মূল। তখন চতুষ কুমার, সনত কুমার আদি একটা দৃষ্টান্ত দিয়ে নারদ মুনিকে বুঝিয়েছেন, দেখো ভাগবত বেদ থেকে আসছে, কিন্তু ভাগবতে তুমি যেটা পাবে বেদে সেটা পাবে না। নারদ মুনি বুঝতে পারছেন না কি করে, যার কাছ থেকে আসছে তার কাছে না গেছে, আমি আমার কাছে 100 টাকা আছে মানে আমার কাছে 50 টাকা থাকবে। তো কিন্তু এর দৃষ্টান্ত আলাদা দিচ্ছেন। সনত কুমার বলছেন, দেখো একটা আম গাছের দৃষ্টান্ত দিয়েছেন। একটা আম ফল আম গাছ থেকে ফলে, আম গাছটা কি করে না মাটি থেকে রস শোষণ করে আম গাছের মাধ্যম দিয়ে আমের মধ্যে সঞ্চারিত হয়। তো উনি বলতে চাইছেন যে আম ফলটা আমের কাছ থেকে আসে, আম গাছের কাছ থেকে আসে, কিন্তু আমের ফলটা খেতে যত সুস্বাদু সুমিষ্ট, আমের গাছের মধ্যে সেটা নেই। পয়েন্ট আছে, গাছের মধ্যে সে গুণ না থাকলেও ফলে আছে, ঠিক সেই রকম বেদের মধ্যে না থাকলে বেদের ফলস্বরূপ নিগম কল্পতরর গলিতং ফলং শুক মুখাদমৃত দ্রব সংযুতং নিগম কল্প তরু গলিতং ফলং, তার ফলস্বরূপ হচ্ছে শ্রীমদ ভাগবতম। যেভাবে আমের গাছের মধ্যে যে গাছের যে ডালটাকে আমরা চাবাই, কি মিষ্টি লাগবে, কষা কষা লাগবে, সেই আম গাছ থেকে ফল ফেলেছে সুমিষ্ট, খুব সুন্দর। ঠিক সেইভাবে বেদের মধ্যে যা পাবো না, বেদের ফলস্বরূপ ভাগবত আর সেই রকম পাবো। ঠিক যেরকম দুগ্ধ, আমরা যদি দুধটাকে পান করি ঘির গন্ধ পাই না, ঘির টেস্টও পাই না। দুধটাকে দই বানিয়ে মাখন করে মন্থন করে যখন এটা ঘি বাইরে হয়, গোয়ালের কাছে গেলে যারা ঘি উৎপন্ন করে দুধেই রয়েছে ঘিটা, কিন্তু আমরা ঘির টেস্ট পাই না। ঠিক সেই রকম এই সম্পূর্ণ ভাগবত কথা সব তথ্য বেদে রয়েছে, কিন্তু বেদ পাঠ করে পাবে না, সেটা ভাগবত পাঠ করে পাবে। তো সেজন্য তুমি ভাগবত পাঠ করো। তাই প্রভুপাদ বলছেন, প্রভুপাদ একটু রসিকতা করে বলছেন, মানে বেদ বেদান্ত আছে তো, বেদ বেদান্ত উপনিষদ আছে তো, তো বৈষ্ণবরা আমরা এই বেদ টেদ পড়ে সময় নষ্ট করতে যাই না, আমরা তো বেদের ফলস্বরূপ ভাগবতকে রসকে আস্বাদন করছি। প্রভুপাদ একটু উপহাস করে বলছেন, বেদান্ত মানে কি, বেদান্ত মানে যাদের দাঁত নেই। প্রভুপাদ বলছেন এরা বেদ পাঠ করে করে মানে ডাল চাবাতে চাবাতে দাঁত ভেঙে গেল, তাদের দাঁত নেই, এই যারা বেদান্ত বলে বেদান্তি বলা হয়। তো আমরা এই বেদ গুরুপক বৃক্ষের
ডাল চাবিয়ে চাবিয়ে দাঁত ভেঙে বেদান্তি হতে চাইছে না। আমরা সেই বেদরূপক বৃক্ষের মুকুল, যেরকম কোকিল যারা আছে তার মুকুল আস্বাদন করে, তার ফল আস্বাদন করে, সুখ পাখি যেন ফল আস্বাদন করে, তো বৈষ্ণবরা কী করে সেরকম ফল আস্বাদন করে। তো এই কথার পরে তখন আনন্দ ঘাটে নাকি, সেখানে হরিদ্বার আনন্দ ঘাটা আছে, সেখানে এই ভাগবত কথার ব্যবস্থা হলো। তখন প্রত্যুষ কুমার ভাগবত পাঠ করলেন, আর সুন্দর বর্ণনা রয়েছে কীভাবে সেখানে ভগবান কৃষ্ণ আবির্ভূত হলেন, আর সমস্ত পরিক্রমা আবির্ভূত হলো, সমস্ত মুনি ঋষিরা আবির্ভূত হলো, সুন্দর পরিবেশ হলো, মহা সংকীর্তন হলো। যেমন গোকর্ণ উপাখ্যান সে কথা বর্ণনা করা ঠিক সেই রকম। কারণ ভাগবত কথার পরে নাম সংকীর্তন করার বিধান রয়েছে। ভাগবতটা কি আদ্যেচ মধ্যেচ অন্তেচ হরি সর্বত্র গিয়তে। ভাগবত হরির কথা, হরির নাম, হরির গুণ, হরির রূপ, হরির লীলা, এই কথাই ভাগবত বর্ণনা করা হয়েছে। তো এইভাবে আজকের আলোচনায় আমি এই ধরাধামে কিভাবে ভাগবত প্রকট হয়েছেন বর্ণনা করলাম। এই পরীক্ষিত মহারাজ জীবনী শ্রবণ করলে মনে হয় এটা অভিশপ্ত জীবন। পরীক্ষিত মহারাজ কী কী অত খারাপ কাজ করলেন, অত বড় রাজা বৈষ্ণব হয়, আর তার জীবনটা অভিশপ্ত জীবন। কিন্তু ব্যাপার হচ্ছে এটি ভগবানের ইচ্ছায় হয়েছে। তিনি একটা ভুল কাজ করেছেন। পরম বৈষ্ণব যদি ভুলও কাজ করে, পরম বৈষ্ণব যারা ভগবানের ভক্ত তারা যদি ভুল করে, সেটা জগতের কল্যাণে লাগে। আমাদের মতন বৈষ্ণব নয়, সেটা বলে আমরা ওই অজুহাতে আমাদের ভুল না করি। আমাদের যদি ভুল করলে আমরা পাপের ফল ভোগ করব। আর ভুল স্বরূপ পরীক্ষিত মহারাজ যেটা স্বয়ং গ্রহণ করলে, আমি ভুল করেছি, এর ফল আমি ভোগব। কিন্তু তার মাধ্যমে কি হলো, সারা জগৎ উপকৃত হলো। এই কারণকে ভিত্তি করে ভাগবত প্রকট হলেন। আজকে যে ভাগবত সারা পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে, আমেরিকা, জার্মান, জাপান, চায়না, আফ্রিকা, সর্বত্র মানুষ এই ভাগবত অধ্যয়ন করছে। তো সেই ভাগবতের আবির্ভাব তিথি পালন করা হচ্ছে এই পূর্ণিমা, আগামী পূর্ণিমাতে, ভাদ্র পূর্ণিমাতে। তো আমরা আরও 2 দিন ভাগবতের মহিমা শ্রবণ করব। আপনারা যে যেখানে আছেন এই সময়টা বেশি করে ভাগবত অধ্যয়ন করার সুযোগ নেন। এই ভাগবত সপ্তাহের কথা আমরা শুনেছি, ভাগবত সপ্তাহ বিভিন্ন জায়গায় হচ্ছে, তা ভালো। এরা ভাগবত সপ্তাহ করেছিল। এই যে গোকর্ণ উপাখ্যান আমরা শুনছি 7 দিন ভাগবত কথা হয়েছিল, তাকে উপলক্ষ করে বিভিন্ন প্রকারের কথাকাররা 7 দিন ভাগবত সপ্তাহ করছে, ভালো। কিন্তু পুরাণে আমি কোথায় পড়েছি যে 3 প্রকারের ভাগবত শ্রবণ আছে। তামসিক ভাগবত শ্রবণ, রাজসিক ভাগবত শ্রবণ, সাত্বিক ভাগবত শ্রবণ। জানো তুমি? শুনুন না। তামসিক ভাগবত শ্রবণ হচ্ছে কি কীরকম, এই খেয়াল খুশি মতন, যেমন টাইম হলো একটু ভাগবত বই খুলে পড়লাম, এটা তামসিক ভাগবত শ্রবণ, ঠিক আছে। রাজসিক ভাগবত শ্রবণ কি না, সারা বছর ভাগবত পড়বো না, শুনবো না, এই 7 দিনে বসে ঘুটে সব খেয়ে ফেলবো, এটা রাজসিক। 7 দিনের মধ্যে সব, আমাদের অত সময় নেই ভাগবত পড়ার জন্য, এই 7 দিন আমি সব শুনে নেব। এই ভাগবত সপ্তাহকে বলা আছে রাজসিক ভাগবত শ্রবণ। আর সাত্বিক ভাগবত শ্রবণটা কি না, প্রথম থেকে ধরে 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 শেষ পর্যন্ত পড়বো, সাত্বিক ভাগবত শ্রবণ। আর প্রভুপাদ বলছে নির্গুণা ভাগবত শ্রবণ কি, তমগুণ ভাগবত শ্রবণ, রজগুণ ভাগবত শ্রবণ, সত্যগুণ ভাগবত শ্রবণ। তমগুণ ভাগবত শ্রবণ কি, খেয়াল খুশি মতন যখন সময় হলে একটু পড়লাম, যেরকম আমরা করে থাকি। কিন্তু কিছু কিছু ভক্ত আছে আমাদের ইস্কনে, তারা প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন করে ধারাবাহিকভাবে। এটা নির্গুণা। যেরকম প্রভুপাদ প্রতিদিন ভাগবত পাঠের ব্যবস্থা করেছেন। নিত্যং ভগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী, এটা যে নির্গুণা ভাগবত কথা শ্রবণ। আর রজগুণটা কি, ভাগবত সপ্তাহ 7 দিনেও সব শুনে ফেলবে। তো সত্যগুণটা হচ্ছে ধারাবাহিক পড়বো, পড়া শেষ হয়ে গেলে শেষ। নির্গুণ সারা জীবন নিত্যং ভাগবত সেবা, প্রতিদিন ভাগবত সেবা করব, ভাগবত শ্রবণ করব। নিত্যং ভাগবত সেবা ভগবতী
भक्तिर्भवती नैष्टिकी उत्तम श्लोक उत्तम श्लोक बंदित भगवान कृष्णर प्रति शुद्ध भक्ति हबे प्रतिदिन हमरा ई भागवत कथा श्रवण करी। जय श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय, निताय गौ सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल।